আজকের দিনটা আমার জন্য সকাল থেকে খুব একটা ভালো ছিল না, কারণ বুবলুকে নিয়ে আগের দিন রাত থেকে আমি সারা রাত্রি জেগেছিলাম আর প্রচণ্ড টেনশন চিন্তা ছিল আমার মাথায়। দিনটা আমার বাচ্চা ছিল, বাট এই বছরটা সেইভাবে এনজয় করতে পারিনি, বিকজ হচ্ছে আমার থেকেও আমার কাছে আমার বুবলু অনেক ফেভারিট। রাধে রাধে। আগের দিন রাত্রিবেলা বুবলু আমার কানের হেডফোনের সিলিকনটা ঘিরে ফেলেছিল, তাই রাত্রির বেলা ডক্টরের সাথে অনলাইনে কনসাল্ট করে কিছু মেডিসিন খাইয়ে রেখেছিলাম। বাট সারা রাত্রির আমি ওকে বুকে করে জড়িয়ে ধরে জেগেই ছিলাম। তো তারপর সকাল হতেই ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম, ডক্টর দেখালাম, কিছু মেডিসিন দিয়েছে ডক্টর। আর ডক্টর বললেন যে একটুখানি নজরে রাখতে 4-5 দিন। তো এখন একটু টেনশনে আছি, তবে আগের থেকে একটু বেটার আছে। যাই হোক, সেদিনকে বাড়িতে থাকলেও যেহেতু এরকম একটা প্রবলেম হয়েছিল, আমাকে বাবা জিজ্ঞাসা করার পরে আমি বলেছিলাম যে কিচ্ছু আনতে হবে না, আমার কিচ্ছু খাওয়ার মুড নেই, আমার শরীরও ভালো নেই, যেটা পারবে তোমরা সেটা করো। তো সেদিনের এই রান্নাটা মোস্ট অফলি ধরতে গেলে মাই করেছিল। বুবলুকে নিয়ে ফিরে আস্তে আস্তে আমার 2-2:30 বেজে গেছিলো। এখানে সেদিনকে হয়েছিল তেলকই, যেহেতু আগের দিনের কই মাছটা রাখাই ছিল। তো তোমরা তো দেখতেই পেলে আমি কী কী নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে প্রথমেই মাছটাকে ভেজে নিলাম, একটু কড়া করেই মাছটাকে ভাজতে হবে, আর এই মাছটায় কিন্তু একটু বেশি তেল লাগে। তারপরে সেই মাছ ভাজার তেলের মধ্যে গোটা জিরে ভালো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ হচ্ছে বাটার সময়ও দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই জন্য একটা লিমিটেড ঝাল করার জন্য দিয়েছি, বিকজ আমরা বেশি ঝাল খাই না। তোমরা চাইলে আর একটু ঝাল বেশি দিয়ে নিতেই পারো। তো একটু বেশি ছাকা তেলের মধ্যে দিতে হবে। আর দেন কমন কয়েকটা মশলা, যেরকম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলাটা বেশ করে ভাজা ভাজা হয়ে যাবে, এরকম লালচে টাইপের দেখতে হবে। মেনলি কিন্তু এই রান্নাটার মধ্যে মশলাটাকে কষানোটাই কিন্তু মেন রান্না, আর সেরকম কিছুই না। তার মধ্যে আদা, রসুন, জিরে বাটা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও বেশ করে 10-15 মিনিট ধরে কিন্তু কষাতে হবে, নাহলে কিন্তু মাছটা থেকে একটা আঁশটে গন্ধ ছাড়বে। মাছ লাস্টে গিয়ে আমরা ফোটাবো, কিন্তু তাও এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে 10-15 মিনিট, যাতে এইভাবে তেল ছেড়ে আসে। পুরো দেখতে পাবে মশলাটা আর তেলটা একদমই আলাদা হয়ে গেছে, তেলটা বেশি করে থাকবে, তাই জন্যই নাম কিন্তু তেলকই। ভালো করে ছেড়ে আসলে তার মধ্যে অল্প করে জল দিয়ে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর অল্প জল দিয়ে, বেশি না, অল্প একদম জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে 10-15 মিনিট আবার ফুটিয়ে নিলেই কিন্তু মাছটা রেডি। আর মাছটা ফোটানোর সময় কিন্তু বেশি নাড়ালে হবে না, ছোটো মাছ, এটা কিন্তু ভেঙে যেতে পারে। ব্যাস, তারপর আর কি ভালো করে ফুটিয়ে একটা, যখন দেখবো একদম শুকনো শুকনো হয়ে আছে, তেল ছাড়ছে, সেই অবস্থায় তোমরা গরম গরম সার্ভ করতে পারো। দেখো কতটা সুন্দর অ্যান্ড টেস্টি খেতে লাগছে। এটার কিন্তু মেন ওই মশলা আর তেলটাই কিন্তু আসল। এই যে মশলাদার তেলটা থাকে, সেটা দিয়েই কিন্তু তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। দেখো আমি এখানে যখন ভাতটা মাখছি, দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা টেম্পটিং হয়েছে আর ঠিক কতটা খেতে ভালো লাগছে। দেখো এখানে আমি মাছটা তুলে নিচ্ছিলাম চামচে করে খেতে খেতে, তারপরেও 2-3 বার নেওয়ার পরেও কিন্তু এখানে এতটা তেল আছে। এই তেলটাই কিন্তু মেনলি এই তেলকই মাছের সবথেকে স্পেশাল, মানে আই ক্যাচি জিনিস বলতে পারো। তো তোমরাও কিন্তু খুবই সহজে বাড়িতে এটা বানিয়ে খেয়ে নিতে পারো, খুবই টেস্টি লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, তারপর আমার বুবলুর কয়েকটা মেডিসিন ছিল। বেচারা এইটুকুনি একটা মানুষ, মানে মানুষ না প্রাণী, যাই হোক আমার কাছে তো মানুষের মতো না, আমি আমার নিজের মানুষের মতোই দেখি। তো কয়েকটা ওষুধ আছে ও নিজে খেয়ে নিতে চাইছে, আবার কয়েকটা ওষুধ আছে ও খেতে চাইছে না, কজ হচ্ছে যে স্মেলের উপর ডিফারেন্স করছে। যেটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি স্মেল আছে সেটা খেয়ে নিচ্ছে, যেটা একটু অন্যরকম তেলের মতো বা অন্যরকম একটু মানে ওষুধ ওষুধ গন্ধ, সেগুলো খেতে চাইছে না। আর ওকে একটু ওষুধ খাওয়ালে ও সারা মুখ হাত পা সব বুঝতে থাকে। আর এদিকে আমার মিশো থেকে একটা শ্যুট করার ছিল, তো একটুখানি মাইন্ডটাকে রিল্যাক্স করে, মাইন্ডটা চেঞ্জ করে যখন দেখলাম ও একটু খাওয়া দাওয়া করছে, ওষুধটা খাওয়ার পর নিজে থেকে একটু বেটার আছে, একটু ঘোরাঘুরি করছে, রাত্রিরের মতন ওরকম মানে একদম ঝিমিয়ে পড়েনি, তো আমার মুখটা একটু ঠিক হয়েছিল। আর আমার শ্যুটের মধ্যে আমি একটা মিশোর শ্যুট করছিলাম, আর এটা ইনস্টার যেরকম আমার ব্লগ থাকে সেগুলোর একটা শ্যুট করছিলাম। তো সেখান থেকে এই শ্যুটটা নিয়ে নিলাম। তারপর ইভিনিংয়ের দিকে, মানে আমি 3টে-4টে নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আগের দিন রাত্রে একদমই ঘুম হয়নি। তারপর দেখলাম ইভিনিংয়ের দিকে এ বেচারা একটু ভালো আছে, তাই জন্য আমি রাত্রির বেলার দিকে একটু
পিৎজা অর্ডার করে খেয়েছিলাম, কারণ হাজার হোক বার্থডে বাবা বারবার বলছিল যে একটু কিছু খা, একটু কিছু ইয়ে কর, ও ঠিক হয়ে যাবে। তো ওকে একটু খেলতে দেখে আমার মুড ভালো হয়েছিল বলে আমি একটু পিৎজা অর্ডার করে খেয়ে নিয়েছিলাম, ব্যাস এইটুকুই। এই বছরটা এইভাবেই কাটলো। আমার গুটলু ভালো থাকুক, তোমরা প্লিজ প্রে করো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।